রান্নার কালার দেখলেই কিন্তু বোঝা যায় যে সেটা কতটা মজা আর লোভনীয় হতে পারে। তেমনই গরুর মাংস আলুর এই পাতলা ঝোলের রেসিপিটা একটু ট্রিক্স খাটিয়ে যদি আপনি রান্না করেন সেটাও হয়ে যাবে দুর্দান্ত। রান্নার শুরুতেই আমি মশলাটা রেডি করব। একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ করে হলুদ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ দিব এখানে জিরার গুঁড়া, অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিক্সিং করে রাখবো 10 মিনিটের জন্য। এই রান্নার একটা মেইন পার্ট হচ্ছে রান্নাটা করতে হবে সর্ষের তেল দিয়ে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ সর্ষের তেল গরম করে এটার মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব। এবার অল্প পরিমাণ পানি দিয়ে এখানে দিচ্ছি 1.5 টেবিল চামচ করে আদা আর রসুন বাটা। এবার ভালো করে কিন্তু আদা রসুন বাটাটা তেলের মধ্যে ভাজবো যেন এটার কাঁচা স্মেলটা চলে যায়। এবার শুরুতে যে আমি হলুদ মরিচের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে স্লোতে রেখে মশলাটাকে কষাবো 10 মিনিট সময়। এই কষানোটাই আপনার রান্নার কালারটাকে অনেক বেশি চেঞ্জ করবে। অল্প পরিমাণ পানি দিচ্ছি যেন পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে এটা কষাতে দিয়ে আমি অন্যদিকে মশলাটা রেডি করছি। এর জন্য লাগবে গোলমরিচ, জয়ফল, সেই সাথে জয়ত্রী, সবুজ এলাচ, দারুচিনি, লবঙ্গ। মশলাগুলোর একটা স্ক্রিনশট আপনারা রাখতে পারেন, তাহলে পরবর্তীতে বানাতে সুবিধা হবে। ধুয়ে পরিষ্কার করে রাখা 1.5 কেজি পরিমাণ গরুর মাংস আমি খুব ভালো করে মশলাটার সাথে মিশাবো। আর যেটা আমি স্পেশাল মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিব, বাকি অর্ধেকটা আমি রান্নার শেষে ইউজ করব। আবারও ভালো করে সবকিছু মিক্সিং করে দিচ্ছি। চুলার হিটটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষানোটা হয় এবং তেলটা ছেড়ে যায়। খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার দিচ্ছে এখানে ঝোলের জন্য পানি যেন প্রপারলি মাংসটা একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হচ্ছে। অন্যদিকে শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নেওয়া 4টা আলু মাঝখান দিয়ে আমি কেটে নিয়ে দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু এখন রান্না করব আরো প্রায় 20 মিনিট সময়। খুব প্রপারলি কিন্তু আমার সবকিছু সেদ্ধ হয়ে গিয়েছে। বড় করে কাটা 2টো টমেটো আমি দিচ্ছি, এতে করে কিন্তু রান্নার স্বাদটা আরো বেড়ে যায়। এবার 4-5টা কাঁচামরিচ, সেই সাথে জিরার গুঁড়া আর আমি শুরুতে যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে একেবারে রান্না করব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে খুব সুন্দর একটা কালার চলে আসে। আপনি এই রান্নাটা যখন করবেন না, এটার চেহারাটা দেখেই আপনার মনটা ভরে যাবে, সত্যি কথা যেটা। আর এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। একবার হলেও কিন্তু আলু মাংসের এই ঝোলটা আপনার বাসায় বানাতে পারেন, গরম ভাত দিয়ে জাস্ট দুর্দান্ত লাগবে খেতে।